নবীজি বলেছেন বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। যদিও আমরা বিভক্তি চাই না, আল্লাহ বিভক্তি চান না, রাসূলও বিভক্তি চান না, সাহাবায়ে কেরামও বিভক্তি চান নাই, আউলিয়া কেরাম বিভক্তি চান নাই, কারণ আমাদের রব এক। বলেন রব, আঙ্গুল তুলা কোন? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কোরআন। সুতরাং মুসলমানও এক থাকবে, এটাই তো ছিল কাম্য। দুর্ভাগ্যজনক ভাবে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি চাই এক থাকুক, কিন্তু আমার উম্মত এক থাকবে না। হুজুর কত দল হবে? বললেন বনি ইসরাইল থেকে বেশি হবে, তারা হয়েছিল ৭২, আমার উম্মত হবে ৭৩। ৭২টা হবে জাহান্নামী, ২ নম্বর ডুপ্লিকেট নকল, একটা হবে আসল অরিজিনাল। কথা বলেন সুবহানাল্লাহ। অরিজিনাল কয়টা? আওয়াজ দেন কয়টা? একটু আগে আমাকে আপনারা স্বীকৃতি দিয়েছেন, কোনটা চান, আসল না নকল? পিছনে কয় নাই, আসল না নকল? কোনটা চাই আমরা? এই বাজান, আপনারা একটু বসে যান না, আমার কাছে একটু ভালো লাগবে। আল্লাহ রাসূল খুশি হবেন বসে। দাঁড়িয়ে থাকার মধ্যে ফজিলত নাই, আমরা দাঁড়াবো কিয়ামতের সময়, ঠিক কিনা? মিলাদ শরীফে কিয়ামতের সময় আমরা দাঁড়াবো, মন ভরে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না? এখন একটু সবাই বসেন, আশা করি ভালো লাগবে। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আসল কোনটা এটা চিনিয়ে যাবো আজকে, জীবনে যাতে আর না বলেন। আমরা আসল চাই কি চাই না? আসল হইল কয়টা? নকল কয়টা? ৭২ বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ৭২টা হলো নকল, একটা হলো আসল। নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার, ৭২টা জাহান্নামে, একটা হলো জান্নাতি, ৭২টা গোমরাহ, একটা হলো হেদায়েতের উপরে, ৭২টা শয়তানের রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের তো আসলটা দরকার, আমরা আসলটা চাই। প্রশ্ন হলো হুজুর, বাজারে একটা হলো দেশি আর একটা বারমাইয়া, সেখানে ধোকা খাইয়া যায় সবাই না, কেউ কেউ কসম করে কয়, হুজুর কসম করে কইতাছি এটা দেশি মাছ। এত লম্বা রুই মাছ বাসায় নিয়ে আইসা বিবিজানরা দিলেন, রান্না করলো, খাবার টেবিলে দিল, খাইতে বসলেন, মুখে দিলেন, দেখলেন ফাইন্ডা ফাইন্ডা লাগে। দুইটা মাত্র, একটা দেশি একটা বারমাইয়া। এই কথা বলেন ঠিক কিনা? তো দুইটার মধ্যে আপনি ধোকা খাইয়া গেলেন, এখানে দুইটা না ৭৩টা। ধোকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই মাছ থেকে কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? ওখানে দুইটা ধোকা খাইয়া যান, এখানে ৭৩টার মধ্যে আসলটা বের করতে হবে। প্রশ্ন হলো আসলটা কোনটা? আমি গুনাহগার, আজকে আসলটা এমন ভাবে চিনে যাব আপনি মৃত্যু পর্যন্ত আর ভুলবেন না। মনোযোগ দিয়ে একটু শুনবেন, আওয়াজ দেন, একটু শুনবেন। তো শুনতে হলে আবার একটু মহব্বতে আওয়াজ দিয়ে দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ব, যাতে মদিনাওয়ালা থেকে আসল ইলমটা আমাদের কাছে আসে, ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে আমার সাথে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার ভাইরা খেয়াল করুন, আমি সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করেছি, একেবারে পরিচিত সূরা। আমার আল্লাহ কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সোজা রাস্তায়। শুধু রাস্তা বলেন নাই, শুধু রাস্তা বলেন নাই, সোজা রাস্তা। আমি নিকলি আসার সময় রাস্তা হারিয়ে ফেলছিলাম, আঁকা বাঁকা রাস্তা একটা ঢুকেছি, পরে গুগল সার্চ করে দেখলাম সোজা রাস্তাও একটা আছে। আমি বাঁকা রাস্তায় ঢুকছি, হারিয়ে গেছি। তার মানে আমার আল্লাহ যখন সোজা রাস্তার কথা বললেন, কি বোঝা যায়? সোজা রাস্তাও আছে, বাঁকা রাস্তাও, জোরে কইতেন না বুঝি, বাঁকা রাস্তাও
আছে। আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমার কাছে সোজা রাস্তা চাও, চালাও সোজা রাস্তায়, সোজা রাস্তায় চালাও। আল্লাহ, আমি সোজা রাস্তায় যেতে চাই, যেই রাস্তায় আল্লাহকে পাওয়া যায়, যে রাস্তায় নবীকে পাওয়া যায়, যে রাস্তায় জান্নাত পাওয়া যায়, যে রাস্তায় নাজাত পাওয়া যায়, যে রাস্তায় হেদায়েত পাওয়া যায়, যে রাস্তায় কোরআন পাওয়া যায়, যে রাস্তায় কামিয়াবি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সোজা রাস্তা একটা, কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? একটা। আমার আল্লাহ যখন সোজা রাস্তার কথা বলেছেন, বুঝে গেল রাস্তা সোজাও আছে, রাস্তা বাঁকা রাস্তাও আছে। তো আপনারা কোনটা চান? সোজাটা চান না বাঁকাটা চান? আওয়াজ দিয়ে কইতে হইব। সোজা রাস্তা চাই, কারণ সোজা রাস্তায় আল্লাহকে পাওয়া যায়। আর বাঁকা রাস্তায় যদি একবার ঢুকছেন তাইলে শয়তান। ঠিক কিনা বাবা? কোথায়? শয়তান। আমরা সোজা রাস্তা চাই। আমার ভাইরা, খেয়াল করুন, কথা বলবেন না। এখন আমার আল্লাহকে বলি, আল্লাহ, সোজা রাস্তা কোনটা আমাকে একটু দেখাইয়া দাও, আমাকে একটু বুঝাইয়া দাও, কোনটা সোজা রাস্তা। আমি একটু আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, সোজা রাস্তার পরিচয় দিয়ে দিব। মোল্লার দেখা দেওয়া দরকার নাই, আমার আল্লাহ পরিচয় করাইয়া দিতেছে, এটা হলো সোজা রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ, আমাকে সোজা রাস্তাটা একটু দেখাইয়া দাও, কোনটা সোজা রাস্তা, কোনটা হেদায়েতের রাস্তা, কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন রাস্তায় গেলে নবীকে পাওয়া যায়, কোন রাস্তায় গেলে দ্বীনের পথে চলা যায়, সেই রাস্তাটা আমাকে দেখাইয়া দাও। কারণ রাস্তা হইল টোটাল 73টা। ঠিক কিনা বাবা? রাস্তা টোটাল কয়টা? 73টা।